قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে কোন ব্যক্তি যদি তওবা করে ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ কেমন খুশি হয়ে জানি তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি একটা বাহন নিয়ে যদি সফরে যদি বের হয় আর যদি সফর অবস্থায় লোকটা যদি খাওয়া দাওয়া ওই বাগন যদি গাড়ি পেলে ওই ব্যক্তি খারানো বাগন পায়া যেই পরিমাণ খুশি হয় আমি আল্লাহ তার চাইতে আমার গুনাহগার বান্দা যখন আমি আল্লাহকে যখন একটা ডাক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যায় قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده ليتوب مسيء النهار ويمسط يده ليتوب مسيء الليل আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে কোন ব্যক্তি যদি দিনের বেলা যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার জন্য রাতের বেলা আমি আল্লাহ কুদরতি হাত প্রসারিত রাখি আবার কোন বান্দা যদি রাতের বেলা পাপ করে আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার জন্য দিনের বেলা আমার কুদরতি হাত প্রসারিত করে রাখি। তবে আল্লাহর হুকুম আসলে আমার ভাইগুলো জনবন্ধ কিন্তু আল্লাহ পাক তাদেরকে ইলম দিয়েছে কোরআন শরীফ হিফজ করার আল্লাহ সেই তৌফিক দিয়েছে তারা মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে জ্ঞান লাভ করেছে পাশাপাশি তাদের স্মৃতিশক্তি প্রখর হওয়ায় বিভিন্ন ময়দানে প্রাণবন্ত আলোচনা করতে পারে। আমি আপনাদেরকে আহ্বান করব দয়া করে আপনারা সকলেই প্যান্ডেলে চলে আসেন এক এক করে আমাদের অন্যান্য বক্তা যারা আছেন ওনারা ওয়াজ করবেন। এই পর্যায়ে ওয়াজ করার জন্য আহ্বান করছি আমার ভাই হাফেজ ইয়াকুব হোসেন বসন্তপুরীকে। আমিন। বুগি পূর্বা ঈদগাহ জামে মসজিদ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের শুনুন কোরআন কারীম থেকে ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত শামসুদ্দিন নূরুল হক আহমদ সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ সন্তান রুবাই পূর্বপুরা ঈদগাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি ইয়াকুব হোসেন বসন্তপুরী সাহেব হুজুরের মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটি থেকে অনুরোধ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে জানতে চাই আপনারা সকলে ভালো আছেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الله أكبر عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ما شاء الله يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون
ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ما شاء الله صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এ জগৎ করিলা পাগল এত মায়া দিয়া উম্মতেরি মায়ায় নবী উম্মতেরি মায়ায় রাসূল শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওলি কামিল মরহুম হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত অত্র বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা নাসির উদ্দিন আজাদি সাহাব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান বক্তা শুধু চট্টগ্রাম থেকে আগত জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আরও উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন জিহাদি সাহাব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত দিনদার ইমানদার আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, যুবক আমার সোনার মালিকেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। সম্মানিত সুধী, আমার সময় খুবই কম। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের ১১৪টি সূরার মধ্য থেকে একটি সূরায়ে তাহরিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং কি নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আমি যেন অল্প সময়ের মাঝে কিছু কথা বলতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে এক আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
শুরু করছি নামে ওই আল্লাহর কুল নাই কিনারা নাই মহিমা জাহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ঈমানদারেরা রে, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ নাসুহা বলে বুঝালেন, ও বান্দা, তুমি যে তাওবা করবা, তাওবার মতো তুমি তাওবার মানসিকতা নিয়ে তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করবা। আল্লাহ বলেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, উম্মতেরা রে, ও উম্মতেরা, উম্মতেরা রে, ও উম্মতেরা গো, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে যদি তাওবার মানসিকতা নিয়ে যদি তাওবা করে, আমার আল্লাহ তার বান্দাকে এমন ভাবে ক্ষমা করে দিবে রে, বান্দা যেন কোনো দিন গুনাহ করে না। আসুন আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা গো, উম্মতেরা, সকল আদম সন্তান গুনাহগার। সকল আদম সন্তান কি? গুনাহগার। কিন্তু উম্মতেরা, ও আমার উম্মতেরা, আদম সন্তানের মাঝে যে ব্যক্তি তাওবা করবে, ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা। আমার ভাইরা, ও বাপ, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে এই চোখ দ্বারা, এই জবান দ্বারা কত অন্যায় হয়ে যায়, কত পাপ হয়ে যায়। আমাদের একমাত্র তওবা ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরদিন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, তোমাদের জন্য আমার আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছে মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত। এখন আসুন, আমরা কে কখন মারা যাব আমরা কেউ বলতে পারবো না। আমরা কখনো বলতে পারবো না কার কখন মরণ এসে যায়। আমার ভাইরা, প্রতিদিন আমাকে আপনাকে কবর 4 বার করে হুঁশিয়ার করে, আনা বাইতুল গুরবা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু অপরিচিত একটি ঘর, আমার ব্যাপারে তোমার কোনো ধারণাই নাই। আমি কবর কেমন হব জীবনে তোমার অন্তর দিয়ে তুমি কল্পনা করতে পারো নাই। আনা বাইতুল ওয়াহদা, কবর ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার ভিতরে তোমাকে একা একা আসতে হবে। কারণ দুনিয়াতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বন্ধু আছে, যুবক আছে, যুবতী, আহারে বন্ধুর জন্য বান্ধবী আছে, বান্ধবীর জন্য বন্ধু আছে, সন্তানের জন্য মা আছে, মায়ের জন্য সন্তান আছে, বাবা আছে, বাবার জন্য সন্তান আছে, স্বামীর জন্য স্ত্রী আছে গো। পৃথিবীতে আপন লোকের কোনো অভাব নাই। কিন্তু যেদিন
আমার আপনার মরণ হয়ে যাবে, ওই দিন আর আপন কেউ থাকবে না। থাকবে? আমার ভাইরা, যুবকেরা রে, ও যুবকেরা, তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলে তুমি টাকা রোজগার করেছ, ওই টাকা দিয়া তুমি তোমার সুন্দরী সরসী তোমার রূপসী বিবির জন্যে তুমি কত সুন্দর করে ঘর বানালা, ও সেই ঘরে তুমি একটা ডেকোরেশন সাজালা। যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, ওই রুমের ভিতরে তোমার আদরের কলিজার টুকরা স্ত্রী আর তোমার ওই রুমে এক সপ্তাহ যাবে না। যাবে নি? লোকেরা বলবে কেন যাও না? বলবি আমি বড় ভয় পাই। বলবে কেন? বলবে এই রোমে মরা লাশ ছিল। কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। এরপরে কবর ডেকে ডেকে বলেন আনা বাইতুদ্দুদ, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। কিসের ঘর? পোকা মাকড়ের ঘর। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, যারা দুনিয়াতে নেক আমল করবে, ইবাদত বندگی করবে, আমার মাবুদের কোরআন তেলাওয়াত করবে, জোরে বলেন কার কালাম? আমার আল্লাহর কালাম। যারা দুনিয়াতে তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, আমার বন্ধুর আদর্শ মতে তোমরা জীবন গড়ো। মুহাম্মদ স্টাইল, মুহাম্মদ ক্যারিয়ার যদি আমাদের জীবনে যদি আমরা যদি অর্জন করতে পারি, আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ, আমরা যদি তোমার আইন ও কানুন মেনে তোমার বন্ধুর আদর্শ মতে যদি আমরা চলি, তাহলে কি দিবা? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন দোস্ত, হে দোস্ত, আপনি পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, যদি আমার বান্দারা যদি আমি আল্লাহর আইন ও কানুন মেনে আপনি নবীর আদর্শ মতে যদি চলে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বাপ, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, আল্লাহর কালাম, ধরলে সওয়াব, বুকে নিলে সওয়াব। এই কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক করবে, ওই ব্যক্তির দুনিয়া আখিরাতে আল্লাহ সম্মানিত করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? দাদে হো কর কবলিয়াত সত্য নিজ, দাদে হো কর কবলিয়াত সত্য নিজ, বলকে শরত কবলিয়তে দাদিওস। আমার ভাইরা, বসন নামে একটা লোক মদখোর, মদ খায়। কি খায়? মদ খায়। রাতের বেলা মদের আড্ডাখানায় রওনা হয়ে গেল। হঠাৎ করে যাওয়ার পথে দেখে আরবি লেখাওয়ালা একটা কাগজের টুকরা। ওই মদখোর কাগজের টুকরাটা হাতে নিল। হাতে নিয়ে দেখে এই কাগজের টুকরাতে আমার আল্লাহর নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মদখোর মনে মনে কয়, আল্লাহ আমি এত খারাপ, আল্লাহ গো, মাবুদ গো, ও আমার আল্লাহ, মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি খারাপ হতে পারি, কিন্তু আমার মাবুদের নাম, কার নাম? আমার মাবুদের নাম জমিনে পড়ে থাকবে, এটা আমি সইতে পারি না। ওই যুবক ছেলে আল্লাহর নাম লেখাওয়ালা কাগজের টুকরা নিয়ে আবার ঘরে ফিরে চলে গেল।
উঁচা একটা তাকিয়ে রেখে আবার ফিরে রওনা হয়ে গেল মদের আড্ডাখানায়। নিশে উঠছে তো ছাড়বে না, চলে গেল। মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। এদিকে যোগের শ্রেষ্ঠ অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে আমার আল্লাহ ডাক দিলেন, ও হাসান বসরি রে, নবুয়তের দরজা বন্ধ, এলহামের দরজা খোলা আছে। অমুক জায়গায় যাও, অমুক বিল্ডিংয়ে বসন নামে কেউ আছেনি, গিয়া বলবা আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুখবর আছে। আল্লাহর ওলি চলে গেল। চলে যাওয়ার পর লোকেরা বলে, হুজুর এটা তো শয়তানের জায়গা, খারাপ জায়গা, আপনি এই জায়গায় কেন এসেছেন? আল্লাহর ওলি বলে, শোনো, আমি তো আসি নাই, এখানে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। তোমাদের মাঝে বসন নামে লোক আছেনি বলে মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। আমি অপেক্ষা করলাম, জ্ঞান ফিরে আসলে আমার কাছে পাঠাইয়া দিবা। ঠিক আছে হুজুর বসেন। একটু পরে বসরের জ্ঞান ফিরে আসলো। ও বসর, বসর রে, তোর জন্যে যোগের শ্রেষ্ঠ ওলি বসে রয়েছে। কই আল্লাহর ওলি? এই আল্লাহু আকবার বলেন, আল্লাহর ওলি কোথায় রে? হুজুরের সামনে চলে আসলো। হুজুর, আমার মতো না খান্দা, আমার মতো না লায়কের কেন আপনি খোঁজ করতেছেন? আমি পাপী অপরাধী, আমি গুনাহগার। বলে, বসর রে, তুমি কোনো না এক আমল করেছো নি? বলে, হুজুর আমি কি আর আমল করব, আমি হলাম একটা দুষ্ট ছেলে, আমার হলো দুষ্টামি, কি আর আমি ভালো করব? বলে, একটু মনে করে দেখো। বলল, হুজুর আমি বিসমিল্লাহ লেখাওয়ালা একটা কাগজকে সম্মান দিয়েছি। আল্লাহর ওলি হাসান বসরি বুকের সাথে বসরকে জড়াইয়া ধইরা কয়, বসর রে, ও বসর রে, বসর, তোমার জিন্দিগির গুনাহ আমার আল্লাহ মাফ করে তোমাকে ওলিউল্লাহ বানিয়ে দিয়েছে। আজ থেকে তুমি বলে আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, চলো চলো তোমাকে আমি নিয়ে চললাম। ওদিন থেকে বসরকে মানুষ বলে বসর গাপি, মানে বসর জুতা পায়ে দেয় না। লোকেরা বলে, বসর রে, ও বসর, কেন তুমি জুতা পায়ে দাও না? বলে, শোনো রে, আমার কেন জুতা পায়ে দিই না? তোমরা কি জানোনি আমার আল্লাহ তামাম জাগানকে মুসল্লা বানায়া রেখেছে, আমি কোথায় জুতা পায়ে দিব? দাদেহ কর কবলিয়তে সত্য নিজ, বলকে শর্ত কবলিয়তে দাদিওজ। قال رسول الله صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, যারা দুনিয়াতে নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, তাদের জন্য কবর হলো বেহেশতের বাগান। জোরে কি? বেহেশতের বাগান। আর যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় না, যারা নিজের মন গড়া আইন চালায়, যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদের জন্য কবর হলো জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার দিকে তাকান। যার কাছে কোরআন আছে তার কাছে দিন আছে, তার কাছে কি আছে? দিন আছে। যার কাছে কোরআন আছে তার কাছে দিন আছে, তার কাছে চরিত্র আছে। যার কাছে কোরআন নাই তার কাছে দিন নাই, চরিত্র নাই। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, ওই কবর ডাক দিয়ে বলেন, আরে ভাই তুতুত, আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। তুমি আমার ভিতরে আসার আগে একটু ভেবে চিনতে আসো, তুমি পোকামাকড়ের খাওয়ানো হতে পারবা কিনা? আমার ভাইরা,
এরপরে কবরে ডেকে ডেকে বলেন আনা বাইতুত তুরাব, আল্লাহর বান্দারে আমি হলাম মাটির ঘর। কিসের ঘর? মাটির ভিতর হবে আসল ঘর। এ জগতে সবই হবে পরে, জগতে সবই হবে পর, মাটির ভিতর হবে আসল ঘর। হার মাংস চামড়া পচে গলে যাবে, শিরা উপশিরা কিছুই নাহি রবে। কি করিব মোরা যখন হবে হাসরে, কি করিব মোরা যখন হবে হাসর, মাটির ভিতর হবে আসল ঘর। আমার ভাইরা, এই দুনিয়াতে আরামের কোনো শেষ নাই। দুনিয়াতে এই শীতকালে কত কম্বল, কত বালিশ, কত বিছানা, কত জাজিম, কত তুষক, কত আরাম। বিল্ডিংয়ের ভিতরে গরম এসি, আবার যখন গরমকাল আসে ঠান্ডা এসি লাগাইয়া দেয়, আরাম আর আরাম। কিন্তু রে যুবক, ওই কবর এমন একটি জায়গা, কবরের ভিতরে দরজা নাই, জানালা নাই, আসেনি? কবরের ভিতরে জাজিম নাই, কবরের ভিতরে কিছুই নাই। ডানে মাটি বামে মাটি, উপরে মাটির সামিয়ানা, নিচে মাটি সবার জন্যে। বলেন, নিচে মাটি সবার জন্যে, চিরদিনের বিছানা। আল্লাহুম্মা বলেন সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, অন্ধকার কবর হবে বসতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণের নবী দেনের ছবি আর আসবে না জগতে, প্রাণের নবী দেনের ছবি আর আসবে না জগতে। হাসরে দিনে আমাদের বিনে, বলেন হাসরে দিনে আমাদের বিনে, যাবেন না নবী বেহেশতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। এই জগৎ করিলা পাগল এত মায়া দিয়া, উম্মতেরি মায়াই নবী গো, উম্মতেরি মায়াই নবী গো, শুইয়া রইলেন মদিনায়। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। কণ্ঠে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কবর ডেকে ডেকে বলেন আনা বাইতুত তুরাব, আল্লাহর বান্দারে আমি কিন্তু মাটির ঘর। আমার ভিতরে আসার সময় ভেবে চিনতে আসো। আমার ভাইরা,
এই দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা এগুলো আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি হলো কবর। জোরে বলেন কি? কবরেরই আযাব যদি দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে মানুষ পালাইতো। যুবকেরা রে, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না। যার বয়স 30 বছর, তাকে যদি জিজ্ঞাসা করি 31 বছর আগে আপনি কি ছিলেন, জবাব আসেনি? কেন জবাব নাই? এই দুনিয়ার জগৎ ছেড়ে আমাদেরকে কবর যেতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ইমানদারেরা রে, তোমরা তাওবা করো, তোমরা বিশুদ্ধ তাওবা করো। এখন আমরা কিভাবে তাওবা করব? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে, কোন ব্যক্তি যদি তাওবা করে, ওই ব্যক্তি 3টা শর্ত মেনে নিতে হবে। জোরে বলেন, কয়টা? 3টা শর্ত মেনে নিতে হবে। 1 নম্বরে, যেই পাপ করেছে এই পাপের জন্যে নিজকে লজ্জিত হতে হবে, অনুশোচনা করতে হবে। 2 নম্বরে, পাপের জন্যে, জীবনের জন্যে ওয়াদা করতে হবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, মাবুদ গো, আমি আর জীবনে কোনোদিন পাপ করব না, অন্যায় করব না। 3 নম্বরে, জীবনের জন্যে পাপের কাজ ছেড়ে দিতে হবে। যদি এই 3টি শর্ত মেনে কোন ব্যক্তি যদি তাওবা করে, আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, কোন ব্যক্তি যদি তাওবা করে, ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ কেমন খুশি হয়ে জানি। তোমাদের মাঝে কোন ব্যক্তি যদি একটা বাহন নিয়ে যদি সফরে যদি বের হয়, আর যদি সফর অবস্থায় লোকটা যদি খাওয়া দাওয়া ওই বাগন যদি গাড়ি পেলে, ওই ব্যক্তি খারানো বাগন পায়া যেই পরিমাণ খুশি হয়, আমি আল্লাহ তার চাইতে আমার গুনাহগার বান্দা যখন আমি আল্লাহকে যখন একটা ডাক দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده ليتوب مسيء النهار ويمسط يده ليتوب مسيء الليل। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, কোন ব্যক্তি যদি দিনের বেলা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার জন্য রাতের বেলা আমি আল্লাহ কুদরতি হাত প্রসারিত রাখি। আবার কোন বান্দা যদি রাতের বেলা পাপ করে, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দার জন্য দিনের বেলা আমার কুদরতি হাত প্রসারিত করে রাখি। আমার বান্দা আমি আল্লাহকে কখন একটা ডাক দিবে, আমি আল্লাহকে যখন আমার বান্দা যখন আল্লাহ বলে ডাক দিবে রে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ সব মাফ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। আসুন আজকের মতো আহ্বান রেখে আমার অসমাপ্তি আলোচনা আমি এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবার হবে কোনোদিন ইনশা আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহামূল্যবান কোরআনুল কারীম থেকে